হ্যালো ভাই ব্রাদার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি অনেকদিন পর একটা বারবিকিউ পার্টি দিয়ে। সবাই এনজয় করে ভিডিওটা, আশা করি সবার থেকে ভালো লাগবে। আসলে শীতের সময় বারবিকিউ পার্টিটা বন্ধু বান্ধবের সাথে নিয়ে করায় সবচাইতে মজাদার হয় এবং যারা করেছেন ভালোই হয়েছে। সবাই জানেন যে এনজয়টা কেমন হয়, তা আপনারাই জানেন ভালো করে। আমাদের চেয়ে আমরা ফার্স্ট টাইম খাইতেছি মনে হইতেছে, যে এমন মনে হইতেছে, কিন্তু কারো অনেকবারও খেয়েছি। তবে শীতের সময়টাই সবচাইতে বেশি মজাদার হয় এবং সবাই ট্রাই করবেন, যারা না করেছেন তারাও ট্রাই করবেন। আসলে শীতের সময় এগুলো সবচাইতে ভালো লাগে আর কি। একসাথে সবাই 5-6 জন থাকে বা 10-12 জন, এগুলোই কিন্তু অনেক মজা লাগে। এগুলো কিন্তু সবচাইতে ভালো লাগে এবং কি এগুলো মাছ নিয়েও ভালো লাগে এবং মুরগির সাথেও প্রায়গুলো অনেক ভালো হয়। যদি একটু ভালো করে হয় তাহলে ভিতরে একটু অনেক কিছু করা হয়, ভালো লাগে। আসলে এগুলোর মজা না মানে না খেলে আপনারা কখনো বুঝতে পারবেন না। যারা খেয়েছেন তারাই আসলে বুঝতে পারবেন এটার মজাটা। তো সাথে যারা বন্ধু বান্ধব আছে তারাও কিছু বলতে চায় আপনাদের মাঝে। হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ। শীতের সময় বারবিকিউ মানে এক্সট্রা একটা আনন্দ। তো আপনারা সবাই ট্রাই করবেন। বারবিকিউটা অনেক সুন্দর একটা। এমন বন্ধু বান্ধব আরো কিছু আছে, তারাও আপনাদের সাথে কিছু শেয়ার করবে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম গাইস। আমরা বলতে চাই এতটুকুই যে শীতের ভিতরে বারবিকিউটা একটা হেভি টেস্টের একটা জিনিস। বারবিকিউ খেতে যা মজা হয়, বন্ধু বান্ধব একসাথে জড়ো হইলেও এর চেয়ে বেশি আনন্দ হয়। তো আমরা মনে করি যে ভাই আপনারাও বন্ধু বান্ধব নিয়ে বারবিকিউ করার ট্রাই করবেন। আশা করি ভালো থাকবেন। আর এগুলো আসলে একটা মজাদার জিনিস, যদি না খান তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমি কিন্তু মানে চুল ফালাই দিছি, সবাই আমাকে নিয়ে মজা করতেছে এখন। আসলে চুল ফালাই দেওয়ানোর কারণ হচ্ছে চুলগুলো আস্তে আস্তে ফেটে যাচ্ছে এবং আমার চুল পেকে যাচ্ছে, আমি আস্তে আস্তে বুড়ো হইতেছি। তো তাই এখন বাতাস করতেছি, বাতাসের অবস্থা বুঝি, কারণ বাতাস না করলে এগুলা খাওয়া যাবে না, ধোঁয়ার গন্ধ আসবে। আর এগুলো একটু ভালো করে ভিতরে মশলা দিবেন, মশলা দিয়ে, এবং মশলা না দিলে কিন্তু মজা পাবেন না খাবার খেয়ে। ভালো করে এগুলোকে বাতাস করতে হবে। এমনকি ছোটো একটা ফ্যান দিয়ে দিবেন, ফ্যান দিলে একটু ভালো হয়, হাত পাকার চেয়েও ফ্যান দিলে ফ্যানটাই বেস্ট হয়। আর কয়লাগুলো সুন্দরভাবে একটু জ্বালিয়ে নেবেন, আমাদের তো জ্বালানো হয়নি, তারপরে আপনারা জ্বালিয়ে নেবেন যতটুকু পেরেছি। আর অবশ্যই এটার সাথে পেট্রোল না ব্যবহার করে কেরোসিনটা বেস্ট মনে করি, ওটা বেস্ট হবে, বেস্ট। এই যে আমার বেলটা কি সুন্দর দেখা যাচ্ছে, বেলটা একটা মনে হইতেছে স্টেডিয়ামের ভিতরে সবাই খেলতেছে মনে হইতেছে। আরও এই জায়গা দিয়ে আছে শুধু খাওনের তালে একজন আরেকজন না হইতে খাই লইতে আছে, কিন্তু আমি তো খাই না, তারপরে মাঝে দিয়ে 2-1টা খেয়েছি, ওইগুলো কেউ দেখে নাই। তবে এগুলোর মজাটাই আলাদা। সবাই যদি একসাথে থাকে, ওই যে আরেকজন খাইতেছে, মানে কিছু বলার নাই, এগুলো পাগল, মানে খাওয়ার পাগল, কিন্তু আসলে ভালো করে না হইতে এরা খাইতেছে ভালো মতন টেস্ট করে। আর সব দিয়ে বয়া রয়েছে। আমার বেলডারও দেখাই দিলাম, এটা স্টেডিয়ামের মতো। এই যে কি জাউরামিরি করতেছে দেখছেন, টাকলারি নিয়ে। এখন অবশ্যই সবগুলো হয়েছে, হওয়ার পর এগুলো আবার নিয়ে আসলাম ছাদে বসে। এগুলোকে আমরা সবাই একসাথে বসে আনন্দর সময় এখন বসে একসাথে খাবো। এখন আপনারা এনজয় করেন আমাদের সাথে, সবাই এখন ভাগাভাগি করবে, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা। আর খাউনগুলো মজাই হইতেছে। মাগনা খাওন বেটা, হেডা বইরা খা। মাগনা খাউন, তো তাই ফাঁসা ভাইয়ের ডায়লগটা মারে দিচ্ছিলাম। দাদা খাওনটা কেমন হয়েছে? দাদা খাউনটা তো সেটা ভাঙ্গা হয়েছে, বারবিকিউ যদি না খান তাহলে আপনার কেউ বুঝতে পারবেন না। সবাই খাইতেছি কি মিলে। দাদা সেই টেস্ট দাদা, খেয়েছি পুরো সেটা ভরে খেয়েছি। সেটা ভাঙ্গা না খেলে তো হবে না দাদা, এক একজন কয়টা পিস করে পেয়েছি সব সারা দাদা। দাদা জ্বরের বেগে খেয়েছি দাদা। আসলে এগুলোর মজাই আলাদা দাদা, আপনারাও ট্রাই করতে পারেন। যদি পুরো মজা না সেটা হয় তো ভাঙ্গা ছাদ বলেন। দাদা, সেটা ভাঙ্গা ছাদ। আসলে এগুলো খাওয়ানোর মজাদারটাই আলাদা। সবাই একবার হলো ট্রাই করবেন যারা না খেয়েছেন। তো সামনে আরও একটা ধামাকা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য, আরেকটা পার্টি নিয়ে।
ওই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।